নির্বাচন বানচালে যত অপচেষ্টা হোক তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। গত 3 নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্বে ছিল তারা এই নির্বাচনের কোনো দায়িত্বে থাকবে না বলে জানান তিনি। নির্বাচন প্রস্তুতিতে কোথায় কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে অথবা ঝুঁকির ধরন বুঝে ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে নির্দেশনা পেতে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন আসন্ন নির্বাচনে তাদের না রাখতে পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে 15 নভেম্বরের মধ্যে পরিকল্পনাগুলো দৃশ্যমান হবে। এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন, সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি জানান সেনাবাহিনী জানিয়েছে 92,500-এর মতন সেনা এবং নৌবাহিনীর সদস্য নির্বাচনে কাজ করবেন। নির্বাচন বানচালে চক্রান্ত প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। 92,500-র মতো ডিপ্লয় আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবেই। বিদেশি গণমাধ্যমকে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইউএনের রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। আমরা অবশ্যই মনে করি যে এই কনটেক্সটটা যেন কেউ ভুলে না যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। নির্বাচন কমিশন তো স্বাধীনভাবেই কাজ করছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।